মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ সকাল থেকে আমি তোমার কথাই ভাবছিলাম। তাই নাকি? তুমি আমার কথা ভাবছিলে? তা কি কথা ভাবছিলে? ভাবছিলাম যে তোমার উপর দিয়ে কি ঝড়টাই না যাচ্ছে। এই যে মেঘরায় তোমার প্রাক্তন, তার ব্যাপারে কাগজে কি সব কেচ্ছা বেরিয়েছে। আচ্ছা, তোমাদের ডিভোর্সটা কি হয়ে গেছে নাকি এখন ঝুলে আছে? মানে তোমাদের এখন বর্তমান স্ট্যাটাসটা কি? ছি ছি ছি, কাগজে কি সব লিখেছে। অবশ্য যা লিখেছে তুমি তো তার সাক্ষী। দেখো, যত তাড়াতাড়ি পারো ওটাকে তোমার ঘাট থেকে নামাও। কাদিদা, আমি কাকে ঘাট থেকে নামাবো আর কাকে মাথায় তুলে নাচবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আশা করি তুমি সেটা নিয়ে কোনো রকম নাক গলাবে না। মেঘ আমার স্ত্রী। হ্যাঁ, ওকে নিয়ে বেশ কিছু পেপারে কিছু ইয়েলো জার্নালিজম হচ্ছে, তবে একটা কথা শুনে রাখো, আমি ওর সম্পর্কে কোনো রকম উল্টোপাল্টা কথা শুনতে পছন্দ করি না। আমার মনে হয় তুমি সবকিছু জানতে পেরে গেছো বা বুঝতেও পেরে গেছো। আসছি। আরে চড়ছ কেন ব্রাদার? শোনো, দেখো, খবরটা পড়ে খারাপ লাগছিল, তোমার তেমনি খারাপ লাগছিল। তুমি এত ভালো একটা ছেলে, আর তোমার জীবনে কিনা, হ্যাঁ ভালোবেসে তুমি তাকে বিয়ে করেছিলে, কিন্তু সে কি তোমার ভালোবাসার দাম রাখতে পারলো? আচ্ছা বলছিলাম, ডিভোর্সের কেসটা তো অনেক দিন থেকেই চলছে, নিশ্চয়ই মেয়েটার জন্য ঝুলে আছে, অনেক খরচ দাবি করেছে নিশ্চয়ই। আরে শোনো শোনো শোনো, এইটা তুমি ঠিক করেছো, তুমি মেয়েটাকে ঠিক চিনেছ। স্ত্রীয়াস চরিত্রম দেবান জানন্তি। তুমি আমি কি জানবো? যাই খরপোশটা, ব্যাপারটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলো। ওইসব মেয়েদেরকে জীবন থেকে যত তাড়াতাড়ি ছেড়ে ফেলতে পারবে ততই মঙ্গল। আচ্ছা, ওই যে জিষ্ণু সেন যার সঙ্গে লটঘট চলছে, মেঘ কি এখন ওর সঙ্গেই থাকে? রিসোর্টের মধ্যে বেহেড হয়ে এক ঘরে ছিল তো। আরে আরে ছাড়ো, আমি কিন্তু ভিসির কাছে কমপ্লেন করবো। এবারের মতো ছাড়লাম, শুধুমাত্র আমার কলিগ বলে। মনে থাকে জানো, নিজের জায়গায় থাকবে। একটা কথা কান খুলে শুনে রাখো, মেঘ আমার স্ত্রী, ওকে নিয়ে যা যা খবর বেরিয়েছে সব মিথ্যে। আর এরপর যদি মেঘকে নিয়ে একটাও উল্টো পাল্টা কথা শুনি তোমার মুখ থেকে, তোমার এই থোঁতা মুখ ভোঁতা করে দেবো আমি। মনে থাকা জানো। উলোটা বউ নিয়ে আবার বড় বড় কথা। চলো, এখানে কি? যাও, এই কাছে যাও, কাছে যাও, আরে কাছে যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।